ও হচ্ছে আমার টিমমেট। আমি হচ্ছে ফারদিন রহমান নাবিল। আমি বর্তমানে ঢাকা কলেজে পড়াশোনা করছি। আজকে আমরা এই অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে সেটা একটা প্রোটোটাইপ দেখাচ্ছি যে কত তাড়াতাড়ি আমরা আগুন লাগলে কোথাও সেটা ইনিশিয়াল স্টেজে তা বন্ধ করার একটা। এটা হচ্ছে ইনডোরের ক্ষেত্রে প্রযোজ্য। ইনডোরের ক্ষেত্রে কি হয়, রুমগুলোতে যখন আগুনটা হয় ওই ক্ষেত্রে ফায়ার সার্ভিস আসতে একটু সময় নেয়, আর ওনারা ভিতরে প্রবেশ করতে পারে না। সেক্ষেত্রে ভিতরের আগুনটা অফ করতে করতে আমার সকল ক্ষতি হয়ে যায়। কিন্তু রুমের ভিতরে আমরা যদি এরকম একটা অগ্নি নির্বাপক ব্যবস্থা করি, সেক্ষেত্রে হচ্ছে কি আগুনটা উৎপন্ন হলো সাময়িক একটা অবস্থায় আছে, অত বেশি ক্ষয়ক্ষতি হয়নি। সেক্ষেত্রে যখন এটা এর যে সেন্সরটা আছে তার মাধ্যমে আগুনটাকে অফ করে দিতে পারবে। এটা হচ্ছে যে আমাদের আর্থিক হচ্ছে যে কষ্ট কমাবে, আর হচ্ছে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাবে, অপচয়টা কমাবে। এটা হচ্ছে আমাদের এটা সুবিধা। আর এটা উদ্যোগটা হচ্ছে আমরা গ্রহণ করেছি হচ্ছে জলপাইগুড়ি সচিবালয়ে আগুন লাগলো, এরপরে আমরা আর কি সবাই মিলে উদ্যোগটা গ্রহণ করেছি। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রহমতুল্লাহ তোহা। এই প্রজেক্টটার নাম প্রজেক্ট ফিনাস 810। আমার সাথে আনাফ আবিদ অরবিন এবং আনিসুল হক ভাই আমার সাথে ছিল। আমরা একই টিমে একই স্কুল ইস্পাহানী আদর্শ হাই স্কুল চট্টগ্রাম থেকে আসছি। আমাদের প্রজেক্টের মূল কাজটা হচ্ছে অ্যান্টি করাপশন সিস্টেমকে করা। বাংলাদেশে অনেক বন্দরের অনেক ইম্পোর্টার আছে যাদের মধ্যে সবাই না অনেকেই আছে যারা নির্দিষ্ট কর দেয় না, এবং অনেক কোম্পানি আছে যাদের ওয়েট বেসিসে ট্যাক্স আরোপ করা হয়, তাদেরটাও ঠিক মতো তারা ট্যাক্সটা দেয় না। তো তাদের জন্য যদি সরকার কর্তৃক তাদের গেটে বা বন্দরের গেটে এবং কোম্পানি গেটে যদি এগুলো স্থাপন করা হয়, তাহলে এই জালিয়াতিটা অনেকাংশে রোধ করা সম্ভব। যদি আমি প্র্যাকটিক্যালি দেখাতে যাই, একটি ট্রাক যখন যাবে সে প্রথমে তার ওয়েটটা এখানে মেজার করবে। ওয়েটটা 5 সেকেন্ড পরে এখানে মেজার করা হবে। এইখানে মেজার করার পরে এটা চলে যাবে। যখন সে আবার আসবে ফ্যাক্টরি থেকে, তখন সেটা আবার মেজার করবে এখানে। যখন একটি গাড়ি কোম্পানির বা বন্দরের শুরুতে ঢুকবে, তখন সেটা মেজার করবে অন হয়ে। এটা মেজার করার জন্য লোড সেলে চলে আসবে। 5 সেকেন্ড পরে এটা মেজার করা হবে। যখন এটি মেজার করা শেষ হয়ে যাবে, তখন সে আবার কিছুক্ষণ পর যখন মাল নিয়ে আসবে, তখন সে আবার এই জায়গায় এসে মেজার করবে। যখন মেজার করবে, তখন এটি নেমে যে মেজার শুরু হয়ে যাবে, মেজার হয়ে যাবে। মেজার হওয়ার পর যে বাকি পার্থক্য যেটা থাকবে, যতটুকু সে মাল নিল, সেই তথ্যটা চলে যাবে নেটওয়ার্কের মাধ্যমে সরকারি ডাটাবেজে। সেই অনুযায়ী সে কোম্পানি বা ব্যবসায়ী বন্দরের ইম্পোর্টারের উপরে সেই ট্যাক্স বা কর আরোপ করা হবে। এর ফলে সে বাধ্য থাকবে, অবশ্যই বাধ্য থাকবে সেই কর বা ট্যাক্স দেওয়ার। সে এই থেকে জালিয়াতি করার কোনো অবস্থা বা প্রশ্ন থাকবে না। আমি হচ্ছে আব্দুল্লাহ মারুফ, ঢাকা কলেজ থেকে এসেছি। আমার প্রজেক্টের নাম হচ্ছে ইকোসিস্টেম অফ এ সিটি। এই প্রজেক্টের মাধ্যমে আমরা হচ্ছে দূষিত বায়ু থেকে ডিস্টিল ওয়াটার এবং বিশুদ্ধ বায়ু উৎপন্ন করতে পারবো। তো প্রথমে হচ্ছে আমরা একটা এয়ার পাম্প নিয়েছি। এয়ার পাম্পের মাধ্যমে আমরা পরিবেশ থেকে দূষিত বাতাস সংগ্রহ করব। সেই দূষিত বাতাস সংগ্রহ করার পর আমরা হচ্ছে বাতাসটা একটা ট্যাঙ্কের মধ্যে নেব। এই ট্যাঙ্কের মধ্যে আমাদের এয়ার রিমুভালের 3টা লেয়ার থাকবে। ওই 3টা লেয়ারের মাধ্যমে বাতাসটা সম্পূর্ণ পরিশুদ্ধ হওয়ার পর সেটা হচ্ছে ডিহাইড্রেটরে আসবে। ডিহাইড্রেটরে আসার পর ডিহাইড্রেটরের মধ্যে আমরা হিট এক্সচেঞ্জার ইউজ করেছি, যেটা হচ্ছে বাতাসের তাপমাত্রা কমা বাড়া নিয়ন্ত্রণ করে। এবং এই হিট এক্সচেঞ্জারে সম্পূর্ণ বাতাসটা যে জমা হবে, এবং এই হিট এক্সচেঞ্জারের মধ্যেই আমরা হচ্ছে একটা সেন্সর ইউজ করেছি, যেটা হচ্ছে বাতাসের 2টা ভাগ ওয়াটার মলিকিউলস এবং এয়ার মলিকিউলস দুটোকে আলাদা করবে। এবং ওয়াটার মলিকিউলসটাকে ঘনীভূত করে পাইপের মাধ্যমে বাফার ট্যাঙ্কে নিয়ে আসবে। এবং এই বাফার ট্যাঙ্ক আসার পর বাতাসটা হচ্ছে সম্পূর্ণ বিশুদ্ধ না, এবং বাতাসটা সম্পূর্ণ বিশুদ্ধ করার জন্য আমরা হচ্ছে এখানে ইউভি ল্যাম্প ইউজ করেছি, যার ফলে বাতাসটা সম্পূর্ণ বিশুদ্ধ হয়ে এর পরের ট্যাঙ্কে চলে আসবে। এবং যে পরে এয়ার মলিকিউলস থাকলো সেটা হচ্ছে যে এই নাইট্রোজেন সাইডে আসার পর পরে পরিবেশের সাথে ছড়িয়ে যাবে। এবং এই ম্যাপে আমরা দেখেছি যে প্ল্যান্টগুলো আমরা ঢাকা শহরের এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে ইউজ করলে আর কি পরিবেশ দূষণটা কমবে। এবং ঢাকা শহরের প্রত্যেকটা স্বনামধন্য জায়গায় যদি একটা করে প্ল্যান্টগুলো থাকে, তাহলে বায়ু দূষণটা একটু অল্প হলেও কমবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তামির সিদ্দিকী, তামিল মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গী থেকে বলছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ইয়াহিয়া সিনোয়ার। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের একটা রোল মডেল। 2টা প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে। এই প্রজেক্টটা দিয়েই মানে যে ড্রোনটা দিয়ে আমাদের ইয়াহিয়া সিনোয়ারকে হত্যা করা হয়েছিল, আমরা এটা একটা রোল মডেল নিয়ে আসছি। এখন আমরা এখানে 2টা চেঞ্জ আনছি। একটা হচ্ছে সেন্সর রোবোটিক্স ইউজ করছি। এই ড্রোন হচ্ছে ব্যাটেল ড্রোন, এটাতে আমরা যুদ্ধক্ষেত্রে পরিচালনা করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের রিমোট কন্ট্রোল রোবোটিক কার। এটা যদি আমরা বর্ডার ইউজ করি, তাহলে দেখা যায় আমাদের বর্ডারের যেই আমাদের কিছুদিন আগে বাংলাদেশের 2জন সেনা কর্মকর্তা মারা গেছে বর্ডার গার্ডে। আমাদের একটা সরকার যদি একটা জিনিস লক্ষ্য করে, সেটা হচ্ছে দেখেন যতই হোক মানে জীবনের চেয়েও অর্থ বেশি না। যেহেতু আমরা জীবনকে রক্ষা করতে যাচ্ছি, আমরা যদি রোবোটিক্স এটা যদি বর্ডার ইউজ করতে পারি, তাহলে দেখা যায় আমাদের বর্ডার এটার মাধ্যমে বিভিন্নভাবে আমরা পরিচালনা করতে পারবো, আমাদের মানে জীবনটা রক্ষা পাবে এই ক্ষেত্রেই।
আর এখানে আমরা একটা সেন্সর ইউজ করছি, সেটা হচ্ছে মানুষের গা থেকে একটা রে বের হয়, যেটা হচ্ছে বলে এয়ার রে। এয়ার রেটা যদি এটা আমরা এখান থেকে ডিটেক্ট করতে পারি, তাহলে এখান থেকে আমরা মানে আমাদের যে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম থেকে আমরা দেখতে পারবো যে বর্ডার দিকেও মানে সীমানা অতিক্রম করে ঢুকছে কিনা বা বের হচ্ছে কিনা বা কোনো চালান হচ্ছে কিনা। ওই ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট আমাদের ফোর্স পাঠাই, এটাকে আমরা ডিটেক্ট করতে পারবো। আপনার এটা বানাইতে কতদিন লাগছে, মানে আপনার গবেষণা করছেন? আমরা রোবোটিক্স কোর্স করছি তো, কোর্স আচ্ছা 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 আগে দেখছি প্রজেক্ট আমরা দেখতে ইসলামিক ফাউন্ডেশন দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার নাম জুহায়ের আশরাফ, আমি ঢাকায় থাকি। আমি ঢাকা কলেজ থেকে আমাদের এখানে একটা ছোট্ট একটা প্রজেক্ট বানিয়েছি, যেটা মূলত টমেটোর উপর বেস করে। সো আমরা টমেটোর লস রিডাকশন, মানে টমেটোর স্মার্ট প্যাকেজিং এর জন্য আমরা মূলত এই প্রজেক্টটা বানানো, যেটা মনে করেন আমাদের টমেটো আমরা যখন বাজারজাত করি তখন অনেক ত্রুটিপূর্ণ থাকে। অনেক সময় দেখা যায় যে টমেটো বেশি পেকে গেছে বা অনেক সময় দেখা যায় যে নষ্ট হয়ে গেছে, যেটার জন্য আমরা এখানে এই মেশিনটা বানিয়েছি, যেটাতে দুইটা সেন্সর ইউজ করা হয়েছে। একটা কালার সেন্সর, একটা টেম্পারেচার সেন্সর। তো কালার সেন্সরে RGB কালারের মাধ্যমে এই ফলের রাইপনেসটা ডিটেক্ট করা হয়, মানে ফলটা বেশি পাকা না কাঁচা। সো এটা ডিসপ্লেতে শো করে। ডিসপ্লেতে যখন মনে করেন আপনারা ডিসপ্লের দিকে যখন চেক করবেন, তো ডিসপ্লেতে যখন মনে করেন শো করবে যে যখন ফলটা বেশি পাকা থাকবে তখন দেখাবে যে ওভার রাইপ, আর যদি ঠিকঠাক থাকে পাকা থাকে তাহলে দেখাবে রাইপ, আর যদি এই কাঁচা থাকে তাহলে আনরাইপ। এরকম ভাবে শো করবে এই সেন্সরের কাজটা, এটা এখানে মানে শো করবে আউটপুটটা। আর টেম্পারেচার সেন্সর, যেটা আমরা মনে করেন কাঁচা বা পাকা থাকার পরও ঠিকঠাক থাকার পরে ফল অনেক সময় নষ্ট হয়ে যায় বা নরম হয়ে যায়, যেটার কারণে আমরা টেম্পারেচার সেন্সর এখানে ইউজ করেছি। সো টেম্পারেচার সেন্সর মূলত এখানে দেখবে যে আমাদের টমেটোর অপটিমাল টেম্পারেচার আমরা অ্যাজ ইউজুয়ালি টমেটোতে দেখে থাকি 15 থেকে 24 ডিগ্রির মধ্যে অপটিমাল টেম্পারেচার থাকে। সো এটা টেম্পারেচার যখন আমরা এখানে দিব তখন ডিসপ্লেতে শো করবে যে টেম্পারেচারটা কত ডিগ্রি সেলসিয়াস। সো টেম্পারেচারটা যদি অপটিমাল টেম্পারেচারের মধ্যে থাকে তাহলে এটা আমরা প্যাকেজিং করব, আর অপটিমাল টেম্পারেচারের বাইরে চলে যায় তাহলে এটা আমরা রিজেক্ট করে দেবো। এভাবে করে আমরা স্মার্টলি এই ডিভাইসটার মাধ্যমে আমরা প্যাকেজিং করতে পারবো প্রত্যেকটা ফল। এভাবে করে আমরা যদি আমি মেহেদি হাসান রনি, আমরা এসেছি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। তো আজকে আমাদের প্রজেক্ট হচ্ছে স্মার্ট ফায়ার অ্যান্ড গ্যাস ডিটেক্টর অ্যালার্ম সিস্টেম। আমাদের প্রজেক্টের মেন থিওরি হচ্ছে যে আগুন এবং গ্যাস নিয়ে আর কি। তো কোথাও যদি গ্যাস বা আগুন লিকেজ হয়, সাথে সাথে আমাদের যে সেন্সরগুলো এগুলো ডিটেক্ট করা বৈদ্যুতিক লাইন অফ করে দিবে, প্লাস ওয়াটার পাম্প অন করে দিবে, এক্সস্ট ফ্যান অন করে দিবে, এবং সলিনিটের মাধ্যমে গ্যাস যদি লিকেজ হয় গ্যাসটা গ্যাস লাইনটা অফ করে দিবে। এবং আমাদের ইউনিক যে ফিচারটা সেটা আশেপাশে যে ফায়ার সার্ভিসগুলো থাকবে নিয়ারেস্ট, ওই ফায়ার সার্ভিসগুলোর নাম্বারগুলো কালেক্ট করে অটোমেটিক মেসেজ সেন্ড করবে, প্লাস গুগলের মাধ্যমে রিয়েল টাইম লোকেশন সেন্ড করবে, যাতে করে ওরা খুব সহজে বুঝতে পারে যে কোথায় আগুন বা গ্যাস লিকেজ হচ্ছে এবং ওই কারণে সাথে সাথে অ্যাকশন নিতে পারে। এটা আমাদের মেন আর কি আইডিয়াটা। সো আমাদের এই আইডিয়াটা আমরা দেখেছি যে বিগত 1 বছর আগে বেলুর রোডে একটা আগুন দুর্ঘটনা ঘটছে। তো ওইখানে যে আমরা যে তথ্যগুলো রিসার্চ করে পেয়েছি, ওই তথ্যগুলোর মধ্যে ওইখানে বৈদ্যুতিক লাইন সংকটের কারণে, শর্ট সার্কিটের কারণে প্রথম লেগেছে, দেন কোনো অ্যালার্ম সিস্টেম না থাকার কারণে এবং ফায়ার সার্ভিস একটু ডিলে হওয়ার কারণে ওইটা স্প্রেড হয়ে গেছে। তো আমরা ওইটার সমাধানে আমরা আজকের এই প্রজেক্টটা, তো আমাদের এই প্রজেক্টটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা রিসেন্ট যে বাংলাদেশ সচিবালয় আগুনটা লেগেছে যে রিসেন্ট, তো ওই আগুনটাতে যদি আমাদের এটা মানে প্রতিস্থাপন করা হতো তাহলে কি আমরা ওইখানে হয়তো বা অতটা স্পিড হতো না আগুনটা। কারণ আশেপাশে যে ফায়ার সার্ভিসগুলো আছে ওগুলোর সাথে সাথে মেসেজের মাধ্যমে গুগল ম্যাপসের মাধ্যমে রিয়েল টাইম লোকেশনটা শেয়ার করে দিত, প্লাস বৈদ্যুতিক লাইনটা অফ করে দিত, সাথে এটার অন্য রুমে যেত না, ওই রুমের মধ্যে আগুনটা স্থগিত থাকতো আর কি। এটা আমাদের মানে আইডিয়াটা। ধন্যবাদ।